ওকে, আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, দ্যাট ইজ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। আমরা এটা সকলেই পড়াশোনা করেছি যে মাধ্যমিকের যদি আমরা জিওগ্রাফিগুলো দেখি, মাধ্যমিকের জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টারে পাবো, মাধ্যমিকের জিওগ্রাফিতেও পাবো, ফিজিক্যাল সায়েন্সেও পাবো এই টপিকটা, অ্যাটমসফিয়ারটা। ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারেই আছে এবং মাধ্যমিকের জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টারেই আছে। তো এই টপিকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো কিছু বিষয় আমি ডিসকাশন করে নিচ্ছি, বাকি তো সেলফ স্টাডি করতেই হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তরগুলো, এটা হচ্ছে পৃথিবী। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, তার মধ্যে মেইনলি 5টা স্তর। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে আপনার থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। নেক্সট হচ্ছে কয়টা হলো, 1 2 3 4, আর একটা হচ্ছে এক্সোস্ফিয়ার, লাস্ট ওয়ান ইজ এক্সোস্ফিয়ার। তো এটা অসীম। তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো, 5টা স্তর, এখানে এগুলো অনেকগুলো বিষয় আছে। এই টপিকগুলো ডিটেলস, এইগুলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো নিয়ে সেলফ স্টাডি করতেই হবে। এগুলোর ভিতরে অনেক কিছু আছে। যাই হোক, আমাদের এক্সাম ওরিয়েন্টেড যেই বিষয়গুলো, মেইনলি যে বিষয়গুলো আর কি খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি 2-1টা বলে দিচ্ছি। যেমন এই যে ট্রোপোস্ফিয়ার, আমরা ট্রোপোস্ফিয়ারেই বাস করি। ট্রোপোস্ফিয়ারের যদি হাইট দেখি আমরা, ট্রোপোস্ফিয়ারের হাইট হলো 0 থেকে 18 কিলোমিটার। আর অন অ্যান অ্যাভারেজ যদি বলি, 13 কিলোমিটার, এটা অ্যাভারেজ ট্রোপোস্ফিয়ার। আর এই ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলি? ট্রোপোস্ফিয়ারকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলি। এখানে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সব কিছু এখানেই হয়, তার জন্য এটাকে ক্ষুদ্রমণ্ডল বলে। আর এখানে যদি দেখি আমরা যে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ হয় পার কিলোমিটার। প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ হয় টেম্পারেচার। ওকে, এবং এখানে ট্রোপোস্ফিয়ারের যে শেষ সীমানাকে বলে ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানাকে বলে স্ট্র্যাটোপজ। এইভাবে সবগুলোতে পজ। মেসোস্ফিয়ারের শেষ সীমানাকে বলে মেসোপজ। হ্যাঁ, এইভাবে এগুলো মনে রাখতে হবে। পজ মানে লাস্ট সীমানা, তো ট্রোপোপজ, লাস্ট সীমানা হচ্ছে ট্রোপোপজ। এবার এই ট্রোপোস্ফিয়ারের পরে যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের যদি আমরা হাইটটা দেখি, স্ট্র্যাটোস্ফিয়ারের হাইট হচ্ছে 18 কিলোমিটার থেকে 18 টু 50 কিলোমিটার। ওকে, ট্রোপোস্ফিয়ারের পরে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার আছে, এটা হচ্ছে 18 টু 50 কিলোমিটার। এটাকে বলা হচ্ছে শান্তমণ্ডল। এখানে ঝড় বৃষ্টি এগুলো কিছুই হয় না, ট্রোপোস্ফিয়ারে এগুলো কিছুই হয় না, ওই জন্য এটাকে বলা হচ্ছে শান্তমণ্ডল। তবে ট্রোপোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে এখানে একটা বিষয় আছে যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা এখানে আছে। ওজোন স্তর থাকার জন্য কি হচ্ছে, এই সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় না বা পৌঁছাতে পারে না, যার কারণে আমাদের স্কিন ক্যান্সার, চোখের অসুখ এগুলো কিন্তু হয় না। হ্যাঁ, তো ওজোন লেয়ারকে ফুটো করে দেয় কোনগুলো গ্যাস, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস, এগুলো। তো যাই হোক, তারপরে এই ওজোন স্তরটাকে আমাদের সুরক্ষা অবশ্যই করতে হবে, বাঁচাতে হবে। তবে যাই হোক, এবার ট্রোপোস্ফিয়ার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আর কি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু এরোপ্লেন চলাচল করে, কারণ এটা শান্তমণ্ডল। ঠিক আছে, নেক্সট যেটা মেসোস্ফিয়ারটা হচ্ছে একদম এটা হচ্ছে একদম কুলেস্ট। মেসোস্ফিয়ার হলো কুলেস্ট, সবচেয়ে ঠান্ডা, শীতলতম স্তর।
আর এখানে কি হয়, এখানে হচ্ছে যে যে তারা খসা মানে শুটিং স্টার, এই শুটিং স্টারগুলো এখানে ভস্মীভূত হয়, শুটিং স্টারগুলো এখানে এসে ভস্মীভূত হয়ে যায়, ফায়ার হয়ে যায়, আগুন মানে জ্বলে যায়, ছাই হয়ে যায়। তো এটা একটা বিষয়। তারপরে আমরা যেটা পাবো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার আচ্ছা, এটা যেটা হলো যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কত 50 কিলোমিটার টু 80 কিলোমিটার, 50 টু 80 কিলোমিটার। এগুলো বিভিন্ন বইয়ে একটু একটু এদিক ওদিক করা থাকে, হ্যাঁ, এই কিলোমিটারগুলো। তো এগুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, মানে অন অ্যান অ্যাভারেজটা মনে রাখার চেষ্টা করবেন, অ্যাপ্রক্সিমেটলিটা। যাই হোক, তারপরে যেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের উচ্চতা কত থেকে কত? আয়নোস্ফিয়ার এই যে 80 কিলোমিটার থেকে 80 টু 640 বা 700 আপ টু 700 কিলোমিটার। ওকে, এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যেটা, এখানে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল দেখা যায়। ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল কি, যেটা আমরা ফিজিক্যাল সায়েন্সে বা ফিজিক্সে পড়েছি, যে বিশেষ করে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে, 9-এর ফিজিক্যাল সায়েন্সে এগুলো পাওয়া যাবে। পজিটিভ নেগেটিভ মানে ধনাত্মক আর ঋণাত্মক। আমরা যদি দেখি ইলেকট্রন প্রোটন নাম শুনেছি, যে ইলেকট্রন হলো নেগেটিভ, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ পার্টিকেল, নেগেটিভ। আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল। এগুলো কিন্তু জানি আমরা। তো এখানে সামনে হবে মাইনাসটা, এটা প্লাসটা সামনে। ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ। আর এগুলো 9-এর বইয়ে পাওয়া যাবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন কে আবিষ্কার করেছেন ডিটেলস আছে ওখানে। তারপরে হচ্ছে নিউট্রন আছে, নিউট্রন হচ্ছে বিস্তরিত। এগুলো ফিজিক্সে 9-এর ফিজিক্যাল সায়েন্সটাতেই থাকে, আছে, এখনো আছে। তো যাই হোক, এবার নেক্সট যেটা আয়নোস্ফিয়ার, এখানে হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলসগুলো দেখা যায়। এবং এখানে কি, এখানে হচ্ছে রেডিও ওয়েভস রিফ্লেক্ট হয়, মানে রেডিও ওয়েভস রিফ্লেক্ট হয়, এখানে রেডিও ওয়েভস রিফ্লেক্ট হচ্ছে এখানে এই স্তরে। ওকে, তার জন্য এখানে রেডিও স্টেশন স্থাপন করা হয়েছে, স্যাটেলাইটগুলো এখানে মুভ হয়। তো এটা হলো আয়নোস্ফিয়ার। নেক্সট যেটা হচ্ছে লাস্ট ওয়ান ইজ এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার যদি দেখি উচ্চতা মানে কত কিলোমিটার থেকে শুরু হচ্ছে, 700 কিলোমিটার থেকে উপরে, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। 700 মিটারের উপরে এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে মেইনলি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম গ্যাস, এগুলো এখানে কিন্তু পাওয়া যায়, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। আর এখানে আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো লাগানো হয়, আর্টিফিশিয়াল স্যাটেলাইট এখানে স্থাপন করা হয়। এই হচ্ছে আমাদের মেইনলি বায়ুমণ্ডল। এইগুলোর সম্বন্ধে আরও ডিটেলস আপনারা যদি মিনিমাম অন্তত ফিজিক্যাল সায়েন্স বিশেষ করে 10-এর ফার্স্ট চ্যাপ্টারটা আর হচ্ছে 10-এর ভূগোলের সেকেন্ড চ্যাপ্টারটা পড়লেই অনেক কিছু আরও পাওয়া যাবে, এখানে ইনফরমেশন অনেক কিছু আছে। জাস্ট আমি টপিকটা বললাম। নেক্সট এবার এটার সঙ্গে আমি একটু আমার এই ক্লাসটার উদ্দেশ্যই হচ্ছে কি বিভিন্ন সাবজেক্টকে রিলেট করা, বিভিন্ন টপিককে নিয়ে আসা। তো যাই হোক, এই যে অ্যাটমসফিয়ার বললাম, এর মধ্যে থেকে আমার মাথায় এই মুহূর্তে কি কি পয়েন্ট হিট করতেছে। আমরা যদি স্টাডি অফ আপার লেয়ার, এটাকে কি বলে? স্টাডি অফ আপার লেয়ার, উপরের স্তরকে স্টাডি করাটাকে, উপরের স্তর নিয়ে স্টাডি করাটাকে বলা হচ্ছে অ্যারোলজি। স্টাডি অফ আপার লেয়ার ইজ কল্ড অ্যারোলজি। ওকে, এটা আপার লেয়ার। আর যদি বলি লোয়ার লেয়ার, এটাকে স্টাডি করাটাকে কি বলা হয়? স্টাডি অফ লোয়ার লেয়ার ইজ কল্ড মেটিওরোলজি। ওকে, তো যখনই আমার বায়ুমণ্ডলে আরেকটা জিনিস ছেড়ে দিলাম আমি। বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে, নাইট্রোজেন প্রায় 78% আছে, অক্সিজেন আছে প্রায় 21%। ওকে,
এগুলো মোটা মোটা হরফে আমাদের জেনে রাখতে হবে। আরও আছে, কার্বন আছে 0.003%। তো এবার যেটা আমার যখন মেটেরিওলজি ওয়ার্ডটা পেলাম, আমার একটা পয়েন্ট মাথায় আসে, যেটা হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো যদিও এটা আলাদা, এবার আমি জিওগ্রাফিতে এসে একটা অর্গানাইজেশনের কথা বলছি আমি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা এস্টাবলিশ হয়েছিল কখন? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল এস্টাবলিশ হয়েছিল 23rd মার্চ 1950। ওকে, তো এটার হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, এবং এর প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন আব্দুল্লাহ আল মান্ডাউস। প্রেসিডেন্ট রয়েছেন কে? প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মান্ডাউস। ওকে, নেক্সট সেক্রেটারি জেনারেল কে আছেন? সেলেস্টে সওলো, ইনি আর্জেন্টিনার। হ্যাঁ, সেক্রেটারি জেনারেল রয়েছেন সেলেস্টে সওলো, তো ইনি হচ্ছেন আর্জেন্টিনা, ফ্রম আর্জেন্টিনা। আর আব্দুল্লাহ আল মান্ডাউস, তিনি হচ্ছেন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, এটার সম্বন্ধে বলছি আমি। তো WMO হলো। এবার আমাদের আরেকটা যেটা আছে IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। IMD কখন এস্টাবলিশ হয়েছিল? ইন দ্য ইয়ার 1875 নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, প্রায় 10-12টা টপিক আমি এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, বিরসা মুন্ডার জন্ম, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম, তারপরে ঝাড়খণ্ড রাজ্য, ওর সঙ্গে রিলেটেড হবে এই 1875 এর সঙ্গে। তারপরে হচ্ছে আপনার স্যার সৈয়দ আহমেদ খানের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সম্বন্ধে আছে। হ্যাঁ, তো এগুলো ওই ভিডিওটা আপনারা পারলে দেখে নেবেন। হ্যাঁ, তো এবার হচ্ছে IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা এস্টাবলিশ হয়েছিল কখন? 1875-এ। যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। ওকে, অ্যান্ড এটার মিনিস্ট্রিটা রয়েছে মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স, যার যেটা বর্তমানে কার আন্ডারে রয়েছে? ডক্টর জিতেন্দ্র সিং। এটা একটু দেখে নেবেন আপনারা, আমার যতটুকু মনে পড়ছে ডক্টর জিতেন্দ্র সিং। ওকে, তো আমি একটা ওয়ার্ডের সঙ্গে বিভিন্ন বিষয়কে লিঙ্ক করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, যখনই আমি ইউএই দেখলাম, ইউএইর সঙ্গে আমি কি আর অ্যাড করতে পারি? ইউনাইটেড আরব এমিরেটস, যেখানে রয়েছে 7টা এমিরেটস। ইউএই যেটা এস্টাবলিশ হয়েছিল কখন? ইউএই হচ্ছে এখানে মেইনলি 7 এমিরেটস রয়েছে, 7টা এমিরেটস। ওকে, 7 এমিরেটস। এটা ফরমেশন ডেটটা কবে? ফরমেশন ডেট হচ্ছে 2 ডিসেম্বর 1971। হ্যাঁ, 1971 2 ডিসেম্বর মাসের 2 তারিখে। ওকে, এবং এটা 1971 যে বাংলাদেশ স্বাধীনতা পায় পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বর্তমানে পূর্ব পাকিস্তানের নাম হয় বাংলাদেশ তখন 1971-এ। তো এটা আমরা জানি হিস্ট্রিতে। তো যাই হোক, এটা হলো ইভেন্ট একটা। নেক্সট যেটা, যে ইউএইতে কিন্তু এবার কি হলো, ফাইনাল যে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা ইন্ডিয়া জিতেছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে, চ্যাম্পিয়ন্স ট্রফি। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কে পেয়েছে? আমরা পেয়েছি, মানে ইন্ডিয়া ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা ফাইনাল ম্যাচটা হয়েছিল ইউএইতে। যদিও হোস্টিং কান্ট্রি ছিল পাকিস্তান, আর হচ্ছে ইউএই। তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের যে শেষ যে ম্যাচটা হয়েছিল, সেটা সকলেই জানি আমরা, কোথায় হয়েছে? ইউএইতে। তো এইভাবে আমাদের বিভিন্ন টপিককে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে, আরেকটু বলে দিই, ইউএই যে খেলাটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা
টোটাল কান্ট্রি পার্টিসিপেট করেছিল কয়টা? 8টা। ওকে, 8টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল এবং এখানে টোটাল ম্যাচ হয়েছিল কয়টা? 15টা ম্যাচ হয়েছিল। দেয়ার আর 15 ম্যাচেস। ওকে, আর হচ্ছে মোস্ট রান, সবচেয়ে বেশি রান কে পেয়েছিল? সবচেয়ে বেশি রান করেছিল কে? রচিন রবীন্দ্র। এবং সবচেয়ে বেশি উইকেট, মোস্ট উইকেট কে পেয়েছিল? সবচেয়ে বেশি উইকেট পেয়েছিল ম্যাট হেনরি। ওকে, ম্যাট হেনরি। এগুলো একটু এক্সাম রিলেটেড, আমাদের এগুলো এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। আর এটা আমার নবম এডিশন, 9th চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ওকে, আর ইন্ডিয়া এবার জিতলো। মোট কয়বার জিতলো? 3বার জিতলো, থার্ড টাইম। 2002 একবার জিতেছিল, 2002-তে। এটা যদিও ইন্ডিয়া আর শ্রীলঙ্কা ভাগ করে নিয়েছিল, ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। হ্যাঁ, 2013-এ আর 2025-এ এই 3বার ইন্ডিয়া আর কি জিতলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস আমার মনে পড়লো যখনই আমি দেখলাম, আচ্ছা এখানে আরেকটা যেটা মনে পড়লো আমার কি, যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যেটা এস্টাবলিশ হয়েছিল কখন? 1950-তে। এই 1950 দেখা মাত্রই আমার মাথায় কি হিট করলো? 1950-তে কি ইভেন্ট হয়েছিল? সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল, সুপ্রিম কোর্ট 1950। 1950 মোস্ট প্রবাবলি ডেটটা হচ্ছে 28 জানুয়ারি, 28 জানুয়ারি, এটাও কিন্তু মনে রাখতে হবে। আর প্রথম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন হীরালাল জে কানাইয়া। হ্যাঁ, হীরালাল জে কানাইয়া। তো হীরালাল জে মানে জেকি সন্ধ্যা নাকি এরকম নামটা আছে, দেখে নেবেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট 1950 28 জানুয়ারি। ওকে, আর 1950 কি হয়েছিল? আমাদের যে কনস্টিটিউশনটা লাগু হয়েছিল, ইনঅ্যাক্ট হয়েছিল, অ্যাডাপ্ট হয়েছিল 26 নভেম্বর 1950। হ্যাঁ, তো 26 নভেম্বর 1949 হবে। আর ইনঅ্যাক্ট হয়েছিল, কনস্টিটিউশন ইনঅ্যাক্ট বা ইনফোর্স হয়েছিল, ইনঅ্যাক্ট লাগু হয়েছিল কখন? এই 1950 26 জানুয়ারি। ওকে, সংবিধান যেটা আমাদের লাগু হয়েছিল। আর কি হয়েছিল? কোরিয়া যুদ্ধ হয়েছিল, কোরিয়ান ওয়ার স্টার্ট হয়েছিল, কোরিয়া যুদ্ধ হয়েছিল 1950 সালে। এর সঙ্গে আচ্ছা, কোরিয়ান ওয়ার যেমনি দেখবো, কোরিয়া দুটা, একটা হচ্ছে নর্থ কোরিয়া, একটা হচ্ছে সাউথ কোরিয়া। আমরা নর্থ কোরিয়া সম্বন্ধে সবাই জানি, প্রেসিডেন্ট ওখানকার কিম জং উন, সবাই মনে রেখেছি কিম জং উনের চেহারা। তো কিম জং উন হলেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। নর্থ কোরিয়া যদি বলি, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে কিম জং উন। আর সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন কে? বর্তমানে নামটা হচ্ছে সাউথ কোরিয়া, আচ্ছা মনে পড়ছে না, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হবে ইয়ন সুক হ্যাঁ। ওকে, নেক্সট যেটা ক্যাপিটাল সিটি হলো কি? নর্থ কোরিয়ার হচ্ছে পিয়ংইয়ং। হ্যাঁ, পিয়ংইয়ং। আর সাউথ কোরিয়ার হচ্ছে কি ক্যাপিটাল সিটি হচ্ছে সিওল। হ্যাঁ, সিওল। আচ্ছা, আর নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মাঝে আছে 38 প্যারালাল। ওকে, এই 38 প্যারালালকে অতিক্রম করে অ্যাটাক করেছিল, মানে অতিক্রম করেছিল। 38 প্যারালালকে অতিক্রম করাতে এর সঙ্গে যুদ্ধ বেঁধে যায় নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সঙ্গে। কখন? 1950-তে। ওকে, এইভাবে আমাদের জিনিসগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে কি, একটা কোল্ড ওয়ার স্টার্ট হয়েছিল এই 1950-তেই। কোল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, যেটা আমরা ক্লাস 9-এর হিস্ট্রিতেও পাবো, হায়ার সেকেন্ডারি হিস্ট্রিতেও পেয়ে যাবো। ওকে, তো এইভাবে আমাদের বিভিন্ন টপিককে কোরিলেট করতে হবে। ওকে, তো আজকে এখান থেকে থাকলো। থ্যাংক ইউ।